নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি আর তোমরা দেখছো পিয়ালি পাত্র কুকিং চ্যানেল। আর বাড়িতেই যদি এই রকম সাদা আলুর তরকারি বানিয়ে নেওয়া যায় আর সেটা যদি হয় জিরা মরিচের, তাহলে কত সুন্দর হয় তা না? নিরামিষের দিনে তো অবশ্যই খেতে ভালো লাগবে। চলো কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। প্রথমে দেখো আলুগুলো খোসা ছাড়িয়ে, মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে আমি প্রেসার কুকারে খুব কম একটা সিটি ফেলে দেব। আলুগুলোতে প্রথমে আমি জল দিয়ে দিলাম, তারপর আর কিছুই দেব না, সেইভাবে আমরা চাপা দিয়ে এটাকে সিটি ফেলে নেব একটার মতো। আর দেখো এখানে অনেকগুলোর মতন গোলমরিচ নিয়েছি, সেইটাকে একটু থেতো করে মানে আধ ভাঙা মতন করে রেখে দিয়েছি। আর এখানে দেখো কড়াতে শুকনো কড়ার মধ্যে জিরে ধনে আর একটা লঙ্কা নিয়ে নিয়েছি। আর ঝালটা তোমাদের যে যার মানে স্বাদ অনুযায়ী ঝালটা দিতে পারো কম বেশি করে। আমি এইগুলোকে ভালো করে শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। বেশ একটুকুনি একদম কালো কালো করে ভাজবো না, বেশ মিডিয়াম একটু বেশ লাল লাল মতন হয়ে থাকবে। আর সেই রকমভাবে ভাজলে এর টেস্টটা কিন্তু খুব সুন্দর লাগে। আর দেখো এইটা আমাদের ভাজা হয়ে গেছে। আর দেখো তার মধ্যে দেখো আমি কীরমভাবে আমি এটাকে গুঁড়ো করছি, খুব মিহি করে গুঁড়ো করব না। একটা হামাল দিস্তির এটা নিয়ে আমি বাটির মধ্যে একটু চেপে চেপে দেখো এইভাবে আধ ভাঙা মতন করে গুঁড়ো করে নিয়েছি। আর এইগুলোই কিন্তু খাওয়ার সময় বেশ খুব সুন্দর গালে পড়লে খুব ভালোই লাগে। আর লঙ্কাটাকে সরিয়ে দিয়েছিলাম, লঙ্কাটাকে একটু করে যেহেতু আমাদের ভাজা রয়েছে সেটা একটুখানি হাত দিয়ে পেস্ট করলেই আমাদের লঙ্কাটাকেও বেশ গুঁড়ো হয়ে যাবে ঝরঝরে মতন, ওরকম একটু আধ ভাঙা মতন। আর দেখো এইগুলো আমাদের মশলাটা পুরো ভালো করে গুঁড়ো করা হয়ে গেছে। এবার দেখো যে সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো, তোমরা ভাবছো আলুগুলোতে আমি হলুদ দিয়েছি বা নুন দিয়েছি, কিছুই দিইনি। আলুগুলো এরকমই শুধুই মানে এমনি সেদ্ধ করা হয়েছে। তারপর দেখো আমি এইগুলোকে বেশ একটা পাত্রে তুলে নিয়েছি, জল ঝরিয়ে তুলে নিচ্ছি। প্রেসারে কিন্তু একটা সিটি ফেলে নিয়েছি, ফেলে দিয়ে যে দমটা ছিল সেই দমের মধ্যে রেখে আমরা এই আলুগুলোকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। আলুগুলো খুব বেশি সেদ্ধ করলে চলবে না, তাহলে কিন্তু কড়ার মধ্যে আটকে যাবে। আর দেখো এইভাবে আমরা আস্তে আস্তে করে চার টুকরো করে, ছোটো ছোটো সাইজটাও তোমাদের যে যার মতন করে রাখতে পারো। আমি এইভাবে চার টুকরো করে কেটে নিচ্ছি, ছোটো ছোটো টুকরো করে। দেখো এই তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে কাটছি, ছুরির সাহায্যে আমি এইভাবে চারটে টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবে কেটে সবগুলোকে আমি কেটে পুরো টুকরো করে নিয়েছি। এই আলুর তরকারিতে বেশি বড় বড় আলু মানে টুকরোটা রাখলে ভালো লাগবে না, এরকম ছোটো ছোটো চার টুকরো করে রাখলেই বেশ বেশি ভালো লাগে। আর চলো আমি কড়ার মধ্যে তেল দিয়ে দুটো মানে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, একটু বেশ ভাজা ভাজা মতন হয়ে আসবে। দেখো তারপর ওই আলু টুকরোগুলোকে আমি দিয়ে দিলাম। আর এই রান্নাটা খুব সহজেই হয়ে যায়, বাচ্চা বড় সবার ক্ষেত্রেই খুবই ভালো। আর বিশেষ করে রুগীদের তো খুবই ভালো, বেশি তেল মশলাও যায় না, খুব সামান্য কিছু ইয়ের সাহায্যেই হয়ে যায়। আর দেখো একটু আলুটাকে আমি একটু ভাজা ভাজা মতন করে নিয়ে তারপর আমি এর সঙ্গে নুন দিয়ে দিলাম। আর নুন দিয়ে এবার এইটাকে একটু বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। এইটা দেখতেই পাচ্ছ আমি কীরকমভাবে সেদ্ধ করেছি, যাতে কড়াতে সেইভাবে কিন্তু ধরে যাচ্ছে না বা আটকে যাচ্ছে না বা নরম হয়ে গলে যাচ্ছে না। আমার আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে গোটা গোটা হয়েই রয়েছে। এই রকমভাবেই আমাদের সেদ্ধ করতে হবে। আর টমেটোটা চাইলে তোমরা টমেটোটা দিতে পারো, না চাইলে না দিলেও চলবে। আমি এর সঙ্গে দেখো টমেটোটা এরকম ছোটো ছোটো টুকরো করে টমেটোটাও দিয়ে দিলাম, দিয়ে এবার আলুর সঙ্গে বেশ ভালো করে কষে নিচ্ছি। আলুটাকেও একটু বেশ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, সেই কারণে আলুটার সঙ্গে বেশ ভালো করে কষে নিচ্ছি। আর দেখো একটু চাপা দিয়ে দিলাম যাতে টমেটোটা বেশ তাড়াতাড়ি মজে যাওয়ার মতন হয়ে যায়, নরম হয়ে যায়। আর যে নুনটা দিয়েছি সেই জন্য আলুর মধ্যেও একটু নুনটা ঢুকবে। কিন্তু তোমরা ভাবছো যে চাপা দিয়েই বা করার কী দরকার, তাই না? চাপা দিয়ে করছি কেননা নুনটা বেশ ঢুকবে, আলুটা তো আমি তো বললাম খুব বেশি সেদ্ধ করিনি সেই কারণে। তারপর দেখো সামান্য পরিমাণে আমরা জল দিলাম, জল দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে এইটাকে নিচ্ছি, যাতে সেই তলাগুলো আটকে আটকে যাচ্ছিলো সামান্যভাবে, সেই জন্যে আমরা ওইটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমরা বেশ ভালো করে নাড়াচাড়া করে আবারও চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে একটুখানি ফোটাবো যাতে বেশ ভালো করে এটা ঢোকে আবার টমেটোর সঙ্গে বেশ ভালো করে মিক্সটা বেশ ভালো হয়ে যায়। আর দেখো আমাদের মোটামুটি এটা হয়ে এসেছে। এবার দেখো যে ভাজা মশলাটা আমরা করে রেখে দিয়েছিলাম সেই ভাজা মশলাটা এর ওপর দিয়ে ছড়িয়ে দেব।
দেখতেই পাচ্ছ আমাদের জলটা মিডিয়াম রেখেছি, একদম জলটা অনেকটা কমে গেছে। আর এই সময় এরকম গা মাখা অবস্থাতেই আমরা দিয়ে দিলাম গোলমরিচটাও, যে থেতো করে রেখে দিয়েছিলাম সেই গোলমরিচটাও দিয়ে দিলাম। সব মশলা কটা দিয়ে দেখো একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমরা এটাকে আবারও চাপা দিয়ে একটুখানি রেখে দেবো দমে, মানে গ্যাসটাকে লো করে আমরা একটুখানি রেখে দেবো। দেখো 2-3 মিনিটের মতন আমরা রেখে দিলাম, রেখে দিয়ে আর আমরা এটাকে তুলে নিয়েছি। দেখো এই রকম মাখা মাখা তরকারি, বেশ একদম আলুর তরকারি, মানে পরোটার সঙ্গে বলো বা লুচির সঙ্গে বলো, খুব সুন্দর খেতে লাগবে। আর দেখো একদম সর্বশেষে আমরা দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতাগুলোকে একদম মিহি করে কেটেছি, কেটে ধনেপাতাটাও তোমরা দিতে পারো, নাও পারো, হ্যাঁ দিলে বেশ এর টেস্টটা বেশ সুন্দর লাগে। দেখতে পাচ্ছ আমাদের আলুর তরকারিটা পুরো মাখা মাখা আলুর তরকারি পুরো রেডি। আর তোমরা চাইলে একটু গ্রেভি রাখতে পারো, কিন্তু গ্রেভি না রেখে এই অবস্থায় খেলে খুব ভালো লাগবে। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আমার ভিডিওতে যারা নতুন বন্ধু হয়ে আছো তারা অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবে, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে সর্বপ্রথমে পৌঁছে যায়।